ভারতের লোকসভা নির্বাচনে 7 দফায় ভোট গ্রহণ শেষে মঙ্গলবার ফলাফল ঘোষণা করা হয়। প্রকাশিত ফলাফলে বিজয়ী হয়েছেন 15 জন মুসলিম প্রার্থী। এ নির্বাচনে মোট 78 জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে রয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেটার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর আসনে হারিয়েছেন কংগ্রেসের 6 বারের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরীকে। জয়ের ব্যবধান 85,000 ভোট। মুসলিম প্রার্থীদের মধ্যে আরও যারা জিতেছেন তাদের মধ্যে আছেন কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ। তিনি উত্তরপ্রদেশের সাহারানপুর আসনে 64,000-এর বেশি ভোটের ব্যবধানে জয় পান। সমাজবাদী পার্টির তরুণ নেতা ইকরা চৌধুরী উত্তরপ্রদেশের কায়রানা আসনে বিজেপি নেতা প্রদীপ কুমারকে হারিয়েছেন 69,000-এর বেশি ভোটে। একই রাজ্যের আরেক আসন গাজীপুরে জিতেছেন সমাজবাদী পার্টির মুসলিম প্রার্থী আফজাল আনসারি। হায়দরাবাদে নিজের আসনটি ধরে রেখেছেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বিজেপির মাধবীলতা কম্পেলাকে হারান। এছাড়া লাদাখে স্বতন্ত্র মুসলিম প্রার্থী মোহাম্মদ হানাফি এবং জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসনে আরেক স্বতন্ত্র মুসলিম প্রার্থী আব্দুর রশিদ শেখ বিজয়ী হয়েছেন। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রার্থী মহিবুল্লাহ রামপুর আসনে বিজয় লাভ করেন। সাম্বালা আসনে জিতেন জিয়াউর রহমান। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে জয়ী হয়েছেন ন্যাশনাল কনফারেন্স প্রার্থী মিয়া আলতাফ মাহমুদ। তিনি সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে হারান। এছাড়া শ্রীনগরে বিজয়ী হয়েছেন এনসি প্রার্থী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি। এবারের নির্বাচনে চূড়ান্ত ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 293টি আসন পেয়েছে, যাতে বিজেপির রয়েছে 240টি আসন। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 233 আসন, যাতে 99টি আসনে জয়ী হয় কংগ্রেস। সরকার গঠনে প্রয়োজন 272 আসন। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য কংগ্রেস বিজেপি দুদলেরই নির্ভর করতে হবে শরিক দলের উপর।